নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই ড্রাগন গাছটিতে এখন ধরো গরম ওয়েদার পড়বে, প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ অলরেডি বেরোতে আরম্ভ করেছে 1-2 সপ্তাহ থেকে। দেখুন আমি এগুলোকে কাটতে কাটতে রেখে দিয়েছি, ভাবলাম আপনাদের একটু ভিডিও করে দেখানো যাক। অনেক নতুন বন্ধুরাই আছেন যারা ড্রাগন গাছ লাগিয়েছেন, তারা কিন্তু অনেকেই আমি খেয়াল করেছি যে এরকম ডালপালা একভাবে ছেড়ে দেন, তাতে করে কি হয়, নিচ দিয়ে অনেক পরিমাণে ডালপালা হয়ে যায়, তার জন্য ফলের পরিমাণ কিন্তু কম আসে। এর জন্য আমাদের গাছের গোড়ায় প্রচুর পরিমাণে ডালপালা হয়ে গেলে সেগুলোকে কিন্তু গাছের গোড়ায় যে সার ওষুধ দিতে পরিচর্যা করতে সমস্যা হয়। এর জন্য আমাদের কিন্তু আপনারা চাষের ক্ষেত্রেও দেখবেন যে নিচে কোনো মানে নতুন যে গ্রোথগুলো আসবে সেগুলো কিন্তু একটাও থাকবে না, পুরো পরিষ্কার করে রাখা হয়, যা হবে কিন্তু উপর দিয়ে। ড্রাগন গাছের এই একটা ধর্ম আমি দেখেছি, মানে কাজ, ওরা কিন্তু আগে নিচ থেকে ডালপালা আগে নিয়ে আসে, উপরে কম যায়, কারণ ও কষ্ট করতে চায় না, নিচ দিয়ে আগেও বাড়তে চায়। এর জন্য আমাদের যখনই এরকম ছোট ছোট বেরোবে তখন কিন্তু ভাঙতে খুব সুবিধা, এরকম ভেঙে যায়। যত কচি অবস্থায় ভাঙবেন ততই ভালো। আর যত বড় কর্মে কী হয়, এগুলো কিন্তু খাবার খেয়ে ফেলেছে। আপনি যেই গাছের গোড়াতে, ড্রাগন গাছের গোড়াতে আপনি যেই ফার্টিলাইজার যেটাই দেন না কেন, কিছু পরিমাণ খেয়ে কিন্তু এ নষ্ট করেছে। এর জন্য আপনারা যখনই নতুন নতুন মুখ বের হতে আরম্ভ হবে তখন কিন্তু ভেঙে দিতে হবে। দেখুন এইগুলো কিন্তু আগের বছরে বেরিয়েছিল, আমি কেটে দিয়েছি, সেই চিহ্নগুলো রয়েছে। এবার কাটা হয়নি, আপনাদের দেখাবো বলে ভিডিও করে, এর জন্য একটু লেট হয়ে গেল, এর জন্য একটু বড় বড় হয়ে গেছে, নাহলে আমি সঙ্গে সঙ্গে এইগুলোকে কেটে দিই। অনেক নতুন দর্শক বন্ধুরাও হয়তো দেখছেন ড্রাগন গাছ ছাদে লাগিয়েছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনারা এইগুলোকে যখনই বেরোবে তখন কেটে দেবেন। আর তাহলে গাছের গোড়া পরিষ্কার থাকবে, আর ডাইরেক্ট রোদ্দুরগুলো পাবে। এতে করে গাছে যে ড্রাগন গাছের কিন্তু একটা সমস্যা রয়েছে, যেটা গাছের গোড়া পচে যায়, এই জিনিসটা কিন্তু হবে না। আপনারা এটা মাথায় রাখবেন, যা ব্রাঞ্চ হবে উপর দিয়ে। দেখুন, আর একটা মাথায় রাখতে হবে, যখন এই যে এটাকে যদি আমি না কাটি, এই লম্বা হতেই থাকবে, লম্বা হতেই থাকবে। এইরকম ভেঙেও দিতে পারেন, কেটেও দিতে পারেন। এইগুলো কেটে দিলে কি একটা শেপে থাকবে, আয়ত্তর মধ্যে থাকবে, আর ফলও খুব ভালো হবে। আর গ্রোথটা থেমে গেলে গাছ মানে ওই কাটিং এইটা মোটাও হবে, ব্রাঞ্চটা মোটা হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আরেকটা কথা বলি দর্শক বন্ধুদের, আমরা তো ইউটিউবের প্রচারে বিদেশি ড্রাগনের ভ্যারাইটি নিয়ে প্রচুর আমরা ভিডিও দেখলাম, প্রচুর মাতামাতি হলো, সবই কিন্তু পড়ে থাকলো। এখন সব থেকে আমি আগেও আপনাদের বলেছি পুরনো ভিডিওগুলোতে, সব থেকে সেরা ভ্যারাইটি বলতে গেলে আমার কাছে অন্তত, আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে অন্তত সেরা ভ্যারাইটি এই, যেটা আমরা দেশীয় বলে থাকি না কেন, অ্যাকচুয়ালি আমাদের এটা দেশি না, এটা বাইরেরই জাত, আমাদের এখানে বহু কাল থেকে হয়ে আসছে। এর জন্য আমরা বলতেই পারি যে এটা এখন দেশি। আর যেগুলো নতুন করে আসছে সেগুলো বলতেই পারি যে আমরা বিদেশি। এই জাতটাই সেরা জাত, কেন এর যে প্রচুর রোদ্দুরে কিন্তু এর সানবান হয় না, ব্রাঞ্চ হলুদ হয় না, হলুদ যদি হালকা হয়েও যায় সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর যেই বিদেশি ভ্যারাইটিগুলো, সেইগুলো ব্যাপারটা হচ্ছে কি, মাটিতে যদি করা হয়, মিষ্টির পরিমাণ তো আসছে না, বেশিরভাগ ফাঙ্গাস দেখা দিচ্ছে গাছে, আর ফলের কোনো টেস্ট নেই। আর এই ক্ষেত্রে কিন্তু এটা মাটিতে বসালেও ভালো মিষ্টি, আর যদি আপনারা ছাদে করেন তাহলে তো কোনো কথাই নেই, চিনির মতন মিষ্টি। এই মরক্কন যেটা দেশীয় ভ্যারাইটি, যেটা সাইজ ছোট হয় ফল, যদি আপনারা ভালো পরিচর্যা করেন খুবই ভালো বড় সাইজের ফল হয়, আর পরিচর্যা না করলেও কিন্তু খুব সুন্দর ফল হয়। আর বিদেশি ভ্যারাইটিগুলো সঠিক পরিচর্যা না করলে কিন্তু ফুলগুলো ড্রপিং হয়ে যাবে। আর খুবই মানে আমি বলবো যে এক ক্ষেত্রে আপনারা যারা বিদেশি ভ্যারাইটির ইউটিউবে যেই প্রচারগুলো দেখেছেন, মাতামাতি করেছেন, আপনারা যেই সমস্ত দর্শক বন্ধুরা ড্রাগন গাছ করবেন, আপনারা কখনোই বিদেশি ভ্যারাইটি লাগাবেন না, আপনার দেশি ভ্যারাইটি একটা দুটো কাটিং লাগান। তার থেকে দেখবেন এক এক করে আপনার কাছে প্রচুর পরিমাণে হয়ে গেছে, তখন কিন্তু আপনি এত পরিমাণে হয়ে যাবে এগুলো যে আপনি পরে দেওয়ার জায়গা পাবেন না, কেটে কেটে ফেলে দিতে হবে, এত পরিমাণে এটা গ্রোথ এর খুবই ভালো। তো আপনারা যারা অন্য কিছু না করতে চাইছেন, যাদের এলাকায় হনুমানের অ্যাটাক, বাড়িতে ঠিক মতন থাকেন না, গাছ করার খুবই ইচ্ছা শখ, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ড্রাগনটা করতে পারেন। আপনি যদি কথার কথা 1 মাস যদি গাছের গোড়ায় জল নাও দেন, আপনার গাছ কিন্তু মারা যাবে না। এই একটা কিন্তু খুব ভালো দিক, এটা ক্যাকটাস টাইপেরই খুবই ভালো। আপনারা বাড়িতে যেই সবজি পচা জল, একটু খোলের লিকুইড সার, এরকম এই সমস্ত জিনিস দিলে কিন্তু ড্রাগন গাছের কোনো সেরকম পরিচর্যা করা লাগে না। এর জন্যই আপনারা বলছি যে আপনাদের গাছ যাদের করার শখ আছে অবশ্যই এই ফলটা করতে পারেন। কেন এর সেই পরিমাণে ওষুধও লাগে না, যে পোকা লাগার কোনো ব্যাপার নেই, যেহেতু এর পাতার কোনো ব্যাপার নেই।
এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। খুব ভালো জিনিসটা আপনারা অবশ্যই লাগাবেন যারা নতুন ছাদ বাগান বন্ধুরা আছেন। এই ড্রাগনটা আমি সবাইকে লাগাতে বলবো, যে আর যে করেন না করেন ড্রাগনটা লাগাবেন। তো আমি এইগুলোকে কাটি এক এক করে। দেখুন, এইগুলোর থেকে যদি চারা বসিয়ে রাখা হয়, চারা হবে ঠিকই, কিন্তু এর ফল আসতে লেট হবে। ফল হবে না, গুণগত মান হবে না, এরকম কোনো কথা নেই। অনেকে বলে যে পুরনো ডাল হলে এই হবে না তা হবে না, কিন্তু আপনার ফল আসতে লেট হবে। এও কিন্তু যদি বসিয়ে রাখি, এটা একটু বেশি করছি, যেটা বড় আমি দেখাচ্ছি, যেমন এটা কিন্তু যদি লাগিয়ে দেন, এর কিন্তু রুট যেটা আসতে, শিকড়টা আসতে সময় নেবে। আর যদি একটা পাকাপোক্ত ব্রাঞ্চ আপনি বসিয়ে দেন, 1 সপ্তাহের মধ্যে তা থেকে কিন্তু রুট বের হয়ে আসবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এ কিন্তু সময় নেবে, এ কিন্তু নিজে নিজেই কিন্তু একটু শক্ত হয়ে তারপরে রুটটা আসবে, এতে ফলটা সেট হতে সময় লাগবে। আর যেগুলো পুরনো কাটিং, এতে তাড়াতাড়ি 1 বছরের মাথায় ফল চলে আসে যদি ভালো পরিচর্যা করা যায়। আর সেইভাবে যদি কেয়ার না দেওয়া হয়, মোটামুটি 1.5 থেকে 2 বছরের মধ্যে ফল চলে আসবে এই গাছগুলোতে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে দেশীয় জাত যেটা আমাদের প্রথম থেকে রয়েছে, মরক্কন এই এই ড্রাগনটা আপনারা এটাই লাগাবেন। আর যদি কারো চারার প্রয়োজন হয়, একদম স্বল্প মূল্যে কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন। একদম ভালো ভালো মোটা মোটা কাটিং আপনাদের আমি দিতে পারবো। যদি কারো দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে।